সুপ্রিয় দর্শকবৃন্দ, এম ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এর পূর্বে দেখিয়েছি যে কিভাবে সাব ডিস্ট্রিবিউশন বক্স সেটআপ করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মেইন ডিস্ট্রিবিউশন বক্স সেটআপ করবেন। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রথমে কেবলগুলো কেবল টাই দিয়ে বেঁধে বক্সের পাশে গুছিয়ে রাখবো। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি 63 এম্পিয়ারের ডাবল পোলের এমসিবি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারে 4টি টার্মিনাল রয়েছে। এখন আমি মিটার থেকে আনা 40 RM এর লাল কালো তার দুটি পরের টার্মিনালের সাথে কানেকশন করে দিব। মিটার থেকে আনা 40 RM এর কালো লাল তার দুইটি সার্কিট ব্রেকারের উপরে দুই টার্মিনালের সাথে কানেকশন করে দিলাম। তারপরে এই যে দুইটি তার দেখতে পাচ্ছেন, এই তার দুইটি সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে আনা হয়েছে টোটাল বাসাবাড়ি লোডের জন্য। এই তার দুইটি ডাবল পোলের সার্কিট ব্রেকারের নিচে যে দুইটি টার্মিনাল রয়েছে সেখানে কানেকশন করে দেব। কানেকশন করার সময় খেয়াল রাখতে হবে উপরে যে টার্মিনালের সাথে ফেজ তার কানেকশন করছি ওই বরাবর নিচের টার্মিনালের সাথে ফেজ তার, এবং উপরে যে টার্মিনালের সাথে নিউট্রাল তার কানেকশন করছি ওই বরাবর নিচের টার্মিনালে নিউট্রাল তারটি কানেকশন করতে হবে। দর্শক, আমার সার্কিট ব্রেকারটি কানেকশন করা হয়ে গেল। এখন আমি এখানে আরেকটি 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার স্থাপন করব। পাশে একটি পাওয়ার সকেট হবে ওই পাওয়ার সকেটের জন্য। এই সার্কিট ব্রেকারটি কানেকশন করার জন্য আমরা ডাবল পোলের সার্কিট ব্রেকারের আউটপুটে ফেজ এবং নিউট্রাল দুইটি তার এক্সট্রা কানেকশন করেছি। এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই কেবলটি ডাবল পোল সার্কিট ব্রেকারের আউটপুটে কানেকশন করা হয়েছে। এটি নিয়ে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করব, এবং ওই পাওয়ার সকেট থেকে একটি তার আনা হয়েছে 20 RM এর। এটি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারের আউটপুটে কানেকশন করে দেব। দর্শক, এই বক্সটিতে পাওয়ারের উপস্থিতি আছে কিনা বোঝার জন্য একটি পাওয়ার এলইডি রয়েছে। এখন আমি এই পাওয়ার এলইডি কানেকশন করব। পাওয়ার এলইডির একটি তার নিউট্রাল বাসবারের সাথে কানেকশন করে দিলাম, এবং বাকি তারটি এনার্জি মিটার থেকে এসে যে সার্কিট ব্রেকারে ফেজ তারটি ইনপুট হয়েছে ওইখানে বাকি তারটি কানেকশন করে দেব। দর্শক, আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বক্সটি সম্পূর্ণ কানেকশন করা হয়ে গেছে। আমি এবার আরেকবার আপনাদের কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মেইন ডিস্ট্রিবিউশন বক্সে 63 এম্পিয়ারের একটি ডাবল পোলের সার্কিট ব্রেকার ও 10 এম্পিয়ারের একটি সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার স্থাপন করেছি। এবার এনার্জি মিটার থেকে আসা পাওয়ার কেবলের পজিটিভ প্রান্ত ডাবল পোলের সার্কিট ব্রেকারের উপরের টার্মিনালের এক প্রান্তে সংযোগ করেছি, এবং অন্য প্রান্তে নেগেটিভ তারটি সংযোগ করেছি। সার্কিট ব্রেকারটির আউটপুট প্রান্ত থেকে নেগেটিভ তার নিয়ে আমরা নিউট্রাল বাসবারে কানেকশন করেছি, এবং অন্যান্য সকল নিউট্রাল তারগুলো একই বাসবারে সংযোগ করে দিয়েছি। এবার আউটপুট প্রান্তে এইচডিবি বক্স থেকে আসা পজিটিভ তারটি এবং সাথে আরেকটি পজিটিভ তার কানেকশন করেছি, যেটা আমি পাশে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারের ইনপুট প্রান্তে সংযোগ করেছি। এখন 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকারের আউটপুট প্রান্তে পাশের পাওয়ার সকেট থেকে আসা পজিটিভ তারটি সংযোগ করেছি। এবার সবুজ রঙের আর্থিং তারগুলো আর্থিং বাসবারে একসাথে কানেকশন করে দিয়েছি। দর্শক, সর্বশেষ আমি ডিবি বক্সের উপরের ঢাকনাটা স্ক্রু দ্বারা লাগিয়ে দেব, তাহলেই আমার সম্পূর্ণ ডিবি বক্সটি সেটআপ করা হয়ে যাবে। দর্শক, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।